আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন সৌদি আরবে ঈদ হলে বাংলাদেশে পরের দিন ঈদ হয়? কেন পশ্চিমা দেশে রোজা শুরু হয় একদিন পরে? চাঁদ যদি একটাই হয় তাহলে সবাই একসাথে ঈদ করতে পারছি না কেন? আজ আমরা জানবো এর পেছনের বৈজ্ঞানিক কারণ ও ইসলামিক ব্যাখ্যা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু তথ্য জানবেন যা হয়তো আগে কখনো শোনেননি ইনশাল্লাহ। ইসলামে চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদের তারিখ নির্ধারণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা তোমার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন তুমি বলো এটি মানুষের সময় গণনা এবং হজের জন্য নির্ধারিত হয়েছে। সূরা আল বাকারা 189। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে ঈদ করো। সহিহ বুখারী 1909 নম্বর হাদিস। এখন প্রশ্ন হলো, এই চাঁদ কি পুরো পৃথিবীর সব জায়গা থেকে একই দিনে দেখা যায়? এই সম্পর্কে বৈজ্ঞানিক বিশ্লেষণই বা কি? চাঁদ কি একসাথে দেখা যায়? বিজ্ঞান বলে, চাঁদের জন্ম হয় তখন চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় আসে। এটাকে বলা হয় নিউ মুন বা নতুন চাঁদ। কিন্তু তখন চাঁদ খালি চোখে দেখা যায় না। তাহলে চাঁদ কখন দেখা যায়? চাঁদ দৃষ্টিগোচর হতে 12 থেকে 24 ঘন্টা সময় লাগে। পৃথিবীর বিভিন্ন স্থানে চাঁদের দৃষ্টিগোচরতা ভিন্ন হয়। আবহাওয়া, আকাশের স্বচ্ছতা এবং সময় অঞ্চলের পার্থক্যের কারণে কোনো দেশ আগে দেখে, কোনো দেশ পরে দেখে। একটা সহজ উদাহরণ দেই। ধরেন সৌদি আরবে সন্ধ্যা 7টায় চাঁদ দেখা গেল, তখন বাংলাদেশে রাত 10টা, আর যুক্তরাষ্ট্রে তখন বিকেল। তাই সৌদিতে ঈদ হলেও যুক্তরাষ্ট্রের মানুষ তখন 29শে রমজানের রোজা রাখছে। এই কারণেই পুরো পৃথিবীতে একদিনে ঈদ হওয়া কঠিন। তাহলে কি একদিনে ঈদ করা সম্ভব? এই সমস্যার সমাধান কি হতে পারে? আসুন দেখি 3টি সম্ভাব্য সমাধান। সমাধান 1, বৈজ্ঞানিক ক্যালেন্ডার তৈরি করা। কিছু ইসলামিক গবেষক প্রস্তাব দিয়েছেন যে চাঁদের দৃষ্টিগোচরতার বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগে থেকেই রোজা ও ঈদের তারিখ নির্ধারণ করা যেতে পারে। তবে সমস্যা হলো, এটি সরাসরি চাঁদ দেখার সুন্নাহর বিপরীতে যেতে পারে। সমাধান 2, বিশ্বব্যাপী একক চাঁদ দেখা কমিটি গঠন। বিশ্বের সব মুসলিম দেশ মিলে একটি কমিটি গঠন করতে পারে, যারা প্রযুক্তি ব্যবহার করে চাঁদ দেখার সিদ্ধান্ত নেবে। কিন্তু বিভিন্ন দেশের ফকিহরা একমত না হলে এটি বাস্তবায়ন করা কঠিন। সমাধান 3, প্রতিটি অঞ্চলের নিজস্ব চাঁদ দেখা অনুসরণ করা। বর্তমান পদ্ধতি, এটি বর্তমানে যেভাবে হচ্ছে ঠিক সেভাবেই চলবে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি গ্রহণযোগ্য। তবে সমস্যা হলো, সবাই একদিনে ঈদ করতে পারবে না। তাহলে কোনটা সঠিক? ইসলাম কি বলে? ইসলাম আমাদের 2টি পথ দেখিয়েছে। আমরা যদি বৈজ্ঞানিক হিসাব গ্রহণ করি, তবে নিশ্চিত হতে হবে যে এটি ইসলামের মূলনীতি ও সুন্নাহর পরিপন্থী না। তবে যদি প্রত্যেক অঞ্চলের নিজস্ব চাঁদ দেখা অনুসরণ করা হয়, তাহলে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এই বিষয়ে ইসলামিক স্কলারদের মতভেদ রয়েছে। তবে অধিকাংশ উলামাগণ মনে করেন যে প্রত্যেক অঞ্চলের নিজস্ব চাঁদ অনুসারে রোজা ও ঈদ পালন করাই উত্তম। তাহলে আপনি কি মনে করেন, কি করা উচিত? তো আমরা দেখলাম, চাঁদ দেখার কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে ঈদের তারিখ এক নয়। বিজ্ঞান বলছে সময় অঞ্চলের পার্থক্যের কারণে এটি হওয়া সম্ভব না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেক অঞ্চলের নিজস্ব চাঁদ অনুসরণ করাই অধিক গ্রহণযোগ্য। তাহলে আপনার মতামত কি? বিজ্ঞান ও ইসলামের সমন্বয়ে কি নতুন কিছু করা উচিত, নাকি বর্তমানে যেভাবে হচ্ছে সেটাই ঠিক আছে? কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ইউফি থেকে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং দোয়া রাখুন। আল্লাহ হাফেজ।